এটা একদম ব্লু এরকম না কিনে চৌড়া টাইপের কি ওগুলো কিছু কিনতে হবে তোমার আর হাতে অ্যাঙ্কলেট আমি দেখেছিলাম মুকেশ আম্বানির ছোট ছেলের বউয়ের হাতে। তো আমার হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর এই যে দেখো, আজকে ব্লগটা আমি শুরু করলাম সন্ধ্যাবেলা থেকে, কারণ সারাদিন ভীষণ ব্যস্ত ছিলাম। আর এদিকে দেখো, এই যে আর একজন সারা ফ্লোর এখন চড়ে বেড়ায়। তো ও তো এখন হালকা হালকা দাঁড়াতে পারে, তো ওই জন্য এখন মানে হামাটা বেশি ভালো দিতে পারে। তো সারা ফ্লোর এখন হামা দিয়ে বেড়ায়। আর জানো, এইটুকু পিচকের আমার 5-6টা বল হয়ে গেছে, তারই মধ্যে 3টে বলও নিয়ে এখন খেলা করছে। আর আমি ওর বাবাকে বলেছি এই প্লাস্টিকের বলগুলোই বেশি আনতে, কারণ ওগুলো না কামড়াতে পারবে না। আর এই যে বল দুটো এনেছে, এ দুটো বেশ কামড়াতে পারে। আর এখন তো হালকা হালকা দাঁত এখনও ওঠেনি। আমার ছেলের একটু লেট হচ্ছে দাঁত উঠতে, যদিও সেটা নর্মাল। ডাক্তাররা বলে যে 13 মানে সপ্তাহ পর্যন্ত, 13 মাস পর্যন্ত বাচ্চাদের দাঁত উঠতে পারে, সেটা নর্মাল একদম। তারপরে যখন দাঁত ওঠে না, তখন একটু ডাক্তারকে চিকিৎসা করতে হয়। তবে 13 মাস পর্যন্ত দাঁত ওঠাটা একদম নর্মাল, না ওঠাটা। তো ওই জন্য এখনও ওর দাঁতটা ওঠেনি। এদিকে ওর বাবার সঙ্গে একটু খেলা করছিল। আর এই যে আমি এখন ভিডিও করছি, মানে এডিট করছি, আর ও আমার চশমাটা নেবে, ওই জন্য হো হো করছে। আওয়াজ পাচ্ছ কি তোমরা? তো আমার ভিডিওতে এখন তো বাবুর আওয়াজ পাবে, এটাই স্বাভাবিক। এডিট করার সময় ও আমার কাছেই থাকে। তো সন্ধ্যাবেলা ওর বাবা একটুখানি আজকে আবার তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলো, বললো কাছাকাছি মিলন মেলা হচ্ছে, আমাদের এখানে একটা বড় মেলা হচ্ছে। বড় বের বলবো না, খুব বড় না, মানে মোটামুটি একটা মেলা হচ্ছে। তো সেই জন্য বললো চলো ঘুরে আসি। ওর বাবা আশেপাশে কিছু হলে আমাদেরকে নিয়ে ঘুরতে যায়। তো সেই জন্য গেছিলাম আমার মেলাতে ঘুরতে। আর এই মেলা থেকে গিয়ে কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছি, যেগুলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো সেই এখানে এসে মেলা একটু ঘোরাঘুরি করা। আর মাঝে মাঝে কী বলো তো, বোরিং লাইফ, সবসময় ঘরে থাকা। ওর এই চশমাটাই লাগবে এখন। আমি চশমাটা পরে আছি, বারবার চশমাটা ধরে টানছে। মানে কি বলবো তোমাদের, এই ছোট বাচ্চাকে নিয়ে না, আর সারা দুপুর জানো ঘুমায় না। মানে আমি দুপুরবেলা ওকে খাওয়াতে খাওয়াতে প্রায় 3টে বেজে যায়, ঠিক আছে? 3টে, কখনো আবার 3:30 বেজে যায়। তবে 3টে আমি চেষ্টা করি 3টের পরে না খাওয়ানো। তো 3টে বেজে যায়, কারণ আমি ও তো অনেকক্ষণ, প্রায় 2-2.5 ঘন্টা করে খাই। যদি জানি অনেক বাচ্চাদেরকে বেশিক্ষণ, মানে 1 ঘন্টার বেশি খাওয়ানো উচিত না, ডাক্তাররা বলে। কিন্তু কিছু তো করার নেই। আমার ছেলে এতক্ষণ গালে নিয়ে না পুরো একদম মুখটা বন্ধ করে রেখে দেয়। এবারে ওরকম করে 1 ঘন্টা যদি বলি যে 1 ঘন্টা খাবো, তাহলে 4-5 গালে বেশি খেতে, মানে খাওয়ানো হবে না। তো ওই জন্য আর বারবার বলো তো, যতই বলা হয় যে বারবার খাওয়ানো, বারবার খাওয়ানো, বারবার কি রান্নাবান্না করে খাওয়ানো কি সম্ভব হয় বলো তো? নিজেদেরও তো একটা আছে। তো যাই হোক, আমরা 3টে 3:30-এর মধ্যে যখন ঘরে ঢুকে পড়ি, তখন মোটামুটি আমার বাড়ির লোক সবাই মনে করে এটাই, যে আমরা হয়তো এবার রিল্যাক্সে থাকবো, একদম ফ্রি আছি, হ্যাঁ শুয়ে পড়েছি, রেস্টে আছি, ওর মা রেস্টে আছে, বা মানে আমার সবাই আর কি ভাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমার ঘরে যে যুদ্ধ করতে হয়, সেটা আমি বা কাউকে বলে বোঝাতে পারি না, কেউ বুঝেও না। তো আমাকে তো রীতিমতো, আমি ঘরে ঢুকলাম ব্যাস, তখন থেকেই আমার যুদ্ধ শুরু হয়ে গেল। আর এই যে একবার চশমা নেবে, একবার চুল ছিঁড়বে, একবার সেই আমাদের ঘরের যে জানলার পর্দাগুলো আছে না, ওর পিছনে গিয়ে লুকিয়ে দাঁড়িয়ে থাকবে। মানে এরকম করবে সারা দুপুর, আর ওকে দুষ্টুমি করে। আওয়াজ পাচ্ছ? এখন কিন্তু বাজে বৈকাল 4টে। আমি এখন একটুখানি ভাবলাম, আমি ভেবেছিলাম ও ঘুমিয়ে পড়লে আমি এডিটটা শুরু করব, ও ঘুমিয়ে পড়লে আমি আমার কোলের কাছে নিয়ে আমি এডিটটা করি। তো এখন তো এত দুষ্টু করছে যে ও ঘুমাচ্ছেই না। আজকে কী হয়েছে? তো আমি ভাবলাম তুই জেগেই থাক, আমি এইটা করি। সেই জন্য আমরা নানা রকম সাউন্ডও তোমরা পাচ্ছ। তোমাদের প্রত্যেকের বাচ্চা এরকমই, মানে বাচ্চাগুলো দুপুরবেলা ঘুমোতে যাবে না, রাত্রেবেলা ঘুমোতে যাবে না, সারাদিন ওরা ঘুমোবে। হ্যাঁ, আগে কিন্তু একটা সুন্দর শিডিউল ছিল আমার ছেলের, কি সুন্দর সকালবেলা ঘুমাতো, দুপুরবেলা আবার ঘুমাতো, আবার রাতেরবেলা ঘুমাতো। ইভেন ওই শিডিউলটা এখনও আছে, তবে রোজ না, মানে মাঝে মাঝে এত দুষ্টুমি করে যে মানে থাকা যায় না। সেদিনে বড্ড ক্লান্ত লাগে। আজকে অনেকটা ক্লান্ত হয়ে গেছে সকালবেলা থেকে, সকাল থেকেই ওরকম দুষ্টু করছে। আর আগের দিনে একটু ব্যস্তও ছিলাম, সারাদিন সকালবেলাও একটু কাজ ছিল, ব্যস্ত ছিলাম।
তার জন্য আর ভালো লাগছে না। যাই হোক, আজকে মেলাতে গেছিলাম, অনেক কিছু কিনেছি আর আমার পছন্দের জিনিস কিন্তু কিনেছি, সেগুলো তোমাদেরকে শেষে দেখাচ্ছি। তবে ওর বাবা জানো তো, মেলাতে গেছি, গিয়ে আমরা কিছু বেশ কিছু জিনিস কিনেছি আমাদের প্রয়োজনীয়। এবার ওর বাবা বারবার আমাকে এটা বলছে যে ছেলের জন্য কিছু কিনবো না, ছেলের জন্য কিছু কিনবো না। আমি যতবার বলছি ওর আগে বয়সটা হোক, ও কয়েকদিন পরে থেকে নিজে থেকেই চাইবে যে আমাকে এটা দাও, আমাকে সেটা দাও, তখন তুমি দিয়ে পারবে না। মানে তখন মেলায় হোক বা বাইরে গেলেই আমাকে এই গাড়ি কিনে দাও, আমাকে এই খেলনাটা কিনে দাও, তো এগুলো বলতেই থাকবে। কিন্তু এখন যেহেতু বলতে পারছে না, তাই ছেড়ে দাও ওকে, ওর মতো করে আমরা পরে ওর জন্য যখন ওর কেনার হবে তখন অবশ্যই কিনবো। বাবারা মানে ছেলেদের ছেলে হলে কিন্তু ওদের একদিক থেকে সুবিধা কি, ছেলের জন্য বল কিনবো, ছেলের জন্য ব্যাট কিনবো, ছেলের সঙ্গে খেলবো, মানে এই ব্যাপারটা কিন্তু আমার বরের মধ্যে ভীষণ আছে। ও ছেলেটা কিনে দিই, ছেলে সেটা কিনে দিই, কোথাও গেলে কিছু কেনা হোক না হোক ছেলের জন্য একটা জামা জুতো নিয়ে আসবেই, বা খেলনা সেটা নিয়ে আসবে। আর মেলাটা বসেছিল আমার বাবা বাড়ির ওখানটা, মানে আমার বাবা মার যে ফ্ল্যাটটা আছে ওখানেই, তো ওই জন্য ভাবলাম বাবা মার সঙ্গে একটু দেখা করেও আসি। তো যদিও মা ছিল না, একটু মা গেছিলো একটু গেস্টের বাড়ি, আমার এক দিদির বাড়িতে, তো ওই জন্য বাবা বাড়িতে একা ছিল। আর বাবা বারবার বলছিল যে বাবুকে একটু ভিডিও কলে দেখা না, রোজ ভিডিও কলে একবার করে নাতিকে দেখা চাই আর কি। তো ওই জন্য আবার বললাম ঠিক আছে, ভিডিও কলে কেন দেখবো, এই তো কাছাকাছি, চলো বাড়ি থেকেই ঘুরে আসি। তো জন্য বাড়িতেও গেছিলাম। আর এক্ষুনি তোমার খাওয়াটা নিয়ে আসবে, তারপর আমরা চলে যাবো। তো আমরা তো গেছিলাম মেলাতে, তোমরা দেখলে। তো মেলা থেকে কি কিনেছি ভালো করে তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কয়েকটা জিনিস কিনেছি যেগুলো আমার ভীষণ 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 পছন্দের, তো সেইগুলো আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করি। তো ও ফ্রেশ হয়ে এসছে, এদিকে এসেছিলো, তো ওই জন্য চলো এখন দেখাই, ঝটপট দেখিয়ে নিই, কারণ অনেকটা রাত হয়ে গেছে। হ্যাঁ, ব্যাগে আছে। তো প্রথমেই তোমাদেরকে দেখাই, আমি দুটো ক্লিপ কিনেছি, খুব সুন্দর ক্লিপ। এখন ট্রেন্ডিংয়ে চলছে এই ক্লিপটা, এই যে। তো এই ক্লিপটার জন্য কিনেছি, খুব একটা আমার এইটা পছন্দ যে তা না, কিন্তু কিনেছি, এখন সবাই দিচ্ছেই মাথায়, তো আমি সেই জন্যে কিনেছি, ঠিক আছে। আর আরেকটা ক্লিপ কিনেছি, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই যে আমার সেই আগে একটা ক্লিপ ছিল না এরকম টাইপের, ওটা একটু চওড়া, সেটা ভেঙে গেছে, ওই জন্য আবার এইটা কিনেছি। ভীষণ ভালো ক্লিপটা। আর হচ্ছে আমার বর কিনেছে এইটা। ওই চিকেন টিকেন যখন গ্রিল করা হয়, তো গ্রিলের জন্য এইটা কিনেছে। তো এটা এই যে এটা কিনেছে, এটা অনেকদিন ধরে দেখছিল, কিনবো করছিল, তো শেষমেশ এটাই কিনেছে। অনেক কিছু কেনা হয়েছে আর কি। আর এক দুটো খুব সুন্দর জিনিস কিনেছি, সে দুটো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমার ভীষণ পছন্দের। এই যে, আর এগুলো তোমরা কেমন দেখতে পাচ্ছ আমি জানি না, তবে এগুলোর কোয়ালিটি ভীষণ ভালো, আর দামটাও ভালো নিয়েছে। এটা এই যে আমি অনেক দিন ধরে জেরাকি থেকে দেখছিলাম বিভিন্ন মঙ্গলসূত্র, তো এইটা ওখানে গিয়ে বেশ পছন্দ হয়েছে। বেশি কালেকশান ছিল না, এই কয়েকটা ছিল, তো এগুলো এই কয়েকটা খুব সুন্দর হয়েছে, এটা কিনেছি। মঙ্গলসূত্র, একটা অ্যাঙ্কলেট কিনেছি, সেটা হচ্ছে এইটা ওই হারটার থেকেও বেশি দাম নিয়েছে। এটা ভীষণ কোয়ালিটিটা ভীষণ ভালো। তো তোমাদেরকে আমি আরও ক্লোজে দেখিয়ে দিচ্ছি। তো এসটা এখন ঝোলানো আছে ওখানে, আর দুটো এরকম নাজার টাইপের এরকম দুটো দেওয়া আছে। তো এটা তো বেশ পছন্দ হয়েছে, আমার ভালো লেগেছে। এরকম হাতে অ্যাঙ্কলেট আমি দেখেছিলাম মুকেশ আম্বানির ছোট ছেলের বউয়ের হাতে, তো আমার তখন থেকেই বেশ ভালো লেগেছিল, তো ওই জন্য এটা আমি কিনেছি, ঠিক আছে। তো এবারে আমি এই দুটো ক্লোজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো। আর এটা কিন্তু এর যে মানে ফিনিশিংটা খুব সুন্দর। ইভেন এটা এত সুন্দর, মানে দেখেই মনে হচ্ছে যে মানে জাস্ট কেনা জিনিস যেগুলো 10 টাকা 15 টাকা পাওয়া যায়, সেগুলো কিন্তু এরকম ফিনিশিং হয় না। এটা কিন্তু বেশ সুন্দর ফিনিশিং। আর তার সাথে যে চেনটাও দেখো তোমরা,
খুব সুন্দর। এবার দেখাই এই অ্যাঙ্কলেটটা, এই যে এই ফিনিশিংটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে আর কি। দুদিকেই সেম, দুটো নাজার আছে এরকম, এখানে একটা আর এই জায়গাটা একটা এখানে। তো এই রেসটা এখানে ঝুলিয়ে রেখে দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আমার তো ভীষণ পছন্দের হয়েছে, তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে? আমার অ্যাঙ্কলেটটা বেশি ভালো লেগেছে, এটা আমার বেশি পছন্দের হয়েছে। এটা খুব ভালো লেগেছে আমার, ব্রেসলেট অ্যাঙ্কলেট চাই বলো, এটা ভালো লেগেছে। আর এইটা সেকেন্ড, এটাও ভালো লেগেছে। তো এটা কেমন হয়েছে জানাবে। মেলা থেকে যে জিনিসগুলো কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে তো দেখিয়ে দিলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর হচ্ছে আজকে রাত্রেবেলা হয়েছিল খুব কমফোর্টেবল একটা খাবার আমাদের, মানে আমার ভীষণ ভালো লাগে, যদিও রাত্রেবেলা না দুপুরবেলা বেশি ভালো লাগে, তাও রাত্রেবেলা আজকে হয়েছিল ডিম ভাজা, আলু ভাজা, ডাল, ভাত আর একটু আলুর চোখা বানাচ্ছিলাম। তো আজকে দারুণ খাবার। যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।